মারামারি কাটাকাটি ছাড়াও যে ছবি হিট হয়, এই রকস্টার ছবি তার প্রমাণ। শাকিব খান তো রকস্টার, ওর মুভিটাও রকস্টার। দেখতে আসছি ওই জন্যই, ফ্যামিলিকে নিয়ে, যেন মানে বিনোদনটা মানে ঈদটাকে উপভোগ করি, বিনোদনটা এনজয় করতে পারি। এই জন্যই আশা করতেছি অবশ্যই শাকিব খানের সিনেমাগুলো তো সবগুলোই হিট সিনেমা, এই জন্যই আসলে আশা করতেছি ওই রকস্টারের নামের সাথে ওর মানে ওনার মুভিটা ওই রকমই হবে আর কি। খুবই ভালো লাগছে, ছবিটা ভালো লাগছে, শেষে আবেগী করে তুলছে আসলে। হ্যাঁ, কিছু মেসেজ আছে, খুব ভালো মেসেজ আছে। আবার মানে সমাজে যারা ড্রাগ অ্যাডিক্টেড বা নিজেকে যারা সেলিব্রিটি মনে করে একসময় খারাপের দিকে যায়, কিন্তু আসলে এই যে ড্রাগ অ্যাডিক্টেড, এটা মানুষকে খারাপের দিকেই বেশিরভাগ নিয়ে যায়। আবার মেয়েদের ভালো কোনো পার্টনার পাইলে হ্যাঁ আবার সুস্থ লাইফে ফিরে আসে, কিন্তু শেষে যে টুইস্টটা দিল খারাপ লাগলো। ছবিটা খুবই ভালো লাগছে। সব কিছু মিলে আসলে মেগাস্টার শাকিব খানের আমি ভক্ত, এবং আমার সাথে সহযোদ্ধারা আসছিল এবং আমরা অনেকগুলো ছেলেবেলা আসছিলাম। মানে মোটামুটি ছবিটা অনেক বেস্ট ভালো হয়েছে। এবং ছবির ভিতরে একটা মেন চরিত্র হচ্ছে কেউ যদি বেশি উপরে উঠতে চায়, শেষে আসলে ড্রাগটা তাকে ধ্বংসের পথে নিয়ে চলে যায়। এটা আসলে মূল চরিত্রটা আসলে আমার কাছে মনে হয়েছে, আর সব মিলে ভালো ছিল। রিলিজের পর থেকে ছবিটি নিয়ে নানা জনের নানা রকম কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই জানি যে ছবিটা ভালো পরিবেশের হলের, এবং এটা প্রডিউসারের কিন্তু প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে ছবিটা খুব সিলেক্টেড কিছু হলে রিলিজ করবে, যেমন হাওয়া রিলিজ করেছিল। কিন্তু এটা পরবর্তীতে আমরাই ওনাদেরকে অনুরোধ করি যে যদি শুধুমাত্র 40-50টা হলে দেন, তাহলে সিঙ্গেল স্ক্রিনগুলো কী হবে, যেটা মফস্বল হলগুলো আছে তারা তো এটা তো ঈদের ব্যাপার, এটা ঈদ না হলেও তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করতাম না। তারপর হল মালিকরা বলছে যে না, আমরা শাকিব খানের চেহারা থাকলে অন্তত 3 দিন কভার করে যাব। তারপরে ওনাদেরকে একটা কনসিডার করে কিন্তু ছবি দেওয়া হয়েছে। প্রিন্স নিয়ে যারা যেভাবে লস করেছে সেটা যাতে কভার করতে পারে এবং ওরকম যেন ধাক্কা না পড়ে, সেই জন্য ওনাদেরকে মানে টাকাটা পেমেন্টটা 2টা পার্ট করে দেওয়া হয়েছে। কারণ কারো যদি প্রিন্স 2.5 লক্ষ টাকা দিয়ে যদি কেউ ফিক্সডে নিয়ে থাকে, সে কিন্তু ওই টাকা ফেরত পাবে না, মানে না চললেও। আর এখানে করা হলো যে 2.5 লক্ষ টাকার মধ্যে 1.5 লক্ষ টাকা এমজি করা হলো মিনিমাম গ্যারান্টি, যেটা কোম্পানি সিকিউরড, আর 1 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া হলো। ছবি না চললে 1 লাখ টাকা ফেরত পাবে। তাহলে এখানে কিন্তু ওনারা যথেষ্ট কনসিডার করেছেন। এটা হচ্ছে একটা লাভ স্টোরি, এটা একটা অন্য ধাঁচের ছবি। মানে আমি যদি ছবি দেখতে আসে, কারণ ঈদের দিনে হয় কি, এটা ঈদের দিনে দর্শকদের একটা মাথায় থাকে অ্যাকশন ছবি দেখতে যাব, ধুমধারাক্কা ছবি দেখব। এখন যারা এটা পাচ্ছে না তারা এটা নেগেটিভ অনেক কিছু দিচ্ছে। কিন্তু আমার হচ্ছে এই যে মিডিয়া, যে মানে বেশ কিছু মিডিয়া নাম মানে আমার মনেও নাই, তাদের যে নেগেটিভ রিভিউগুলো যে আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু যেসব হলে চলবে না বলে প্রডিউসার নিজেই সন্দেহ মানে মন্তব্য করেছিলেন, সেই সব হল থেকে কিন্তু আসতেছে। তো যেসব হলে ভালো যাচ্ছে সেসব হলের কিন্তু রিভিউগুলো পাচ্ছিলাম না আমরা। কারণ আমি ফোন করে করে আমি প্রদর্শক সমিতির কার্যকরী কমিটির একজন সদস্য এবং আইন বিষয়ক সম্পাদক, আমি সেই হিসেবে আমি বিভিন্ন হলে ফোন করে করে জিজ্ঞাসা করছি, যেমন যশোরে ভালো যাচ্ছে, রাজশাহীতে ভালো যাচ্ছে, সিলেটে ভালো যাচ্ছে, আমার এখানে মধুবনে ভালো যাচ্ছে, তারপরে সেনাতে, সাভারে ভালো যাচ্ছে, আর সিনেপ্লেক্সে ভালো যাচ্ছে। লায়নে কালকে 7টা শো ছিল, আজকে 8টা শো হয়েছে। তো যেখানকার ছবি সেখানে কিন্তু ঠিকই ভালো যাচ্ছে। আর যেটা প্রডিউসার যেটা সন্দেহ করেছিলেন হয়েছেও তাই। তো এই ক্ষেত্রে এই ছবিটা দেখতে আসতে হলে রকস্টারই দেখতে আসতে হবে। এটা আমার যদি মাথায় তাণ্ডব তুফান থাকে, এটাকে ফেলে দিতে হবে। আমি দেখতে আসছি রকস্টার, আমি এখন তাণ্ডব বরবাদ তুফান খুঁজবো, তা তো মানে এটা তো হতে পারে না। আর একজন মানে শিল্পী যদি বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় না করে, তো তার ভিতরে যে শিল্পীর যে মেধা, এটা কেমনে বসে মেগাস্টার বা সুপারস্টার কীভাবে হবে? একটা মেগাস্টার সুপারস্টার হতে হলে তো যে চরিত্র দিবে, একটা পাগলের চরিত্র দিলেও তাকে ফুটে তুলতে হবে। যে শাহরুখ খানের মানে ছবিগুলো কি, সে কি একই ধরনের ছবি করে গেছে? সে নানা ধাঁচের নানা ক্যারেক্টারের ছবি করছে।